কি হয়েছে ভাই? আপনার বাইরে বাড়িতে বের করে দিচ্ছেন কি জন্য? খামাকা ওরে পয়সা কোনো লাভ আছে নাকি? এই সম্পত্তি যেহেতু আমার, এই বাড়িতে কিরা থাকবে কিরা থাকবে না সেটা ডিসাইড আমি করব। আপনি কি কোনো মানুষের মধ্যে পড়েন? আপনার বাপটা এই যে অসুস্থ এতদিন পড়েছিল, আপনি কি একটিবার খোঁজ নিতে আইছেন? আর যেই না আপনার বাপটা মরে গেল, সাথে সাথে চলে আইছেন সম্পত্তি দখল করার জন্য। তোমরা প্রতিবেশীর মতো থাকো, আমাকে দুই ব্যাগের মধ্যে এসে নাক গলাতে হবে না তোমাকে। নাক গলাবো না তা কি করবো? তুমি তো অসুস্থ বাপটারে রেখে চলে গেলে, আর যেই না বাপটা মরে গেল অমনি চলে আসে জমি দখল করতে। এমনকি মরা বাপের কবরে মাটিও দিতে আসুনি, আবার জালিয়াতি করে বাপের কাছ থেকে জমিটা লিখে নিছো। তোমার থেকে তো পশু ভালো। আর আপনার ছোট ভাই কি করেছে জানেন? আপনি আপনি তো ফেলে রেখে হাঁটিছেন, আর আপনার ছোট ভাইটা সারা গ্রামের মানুষের কাছ থেকে চাই চিনতে আপনার বাপের চিকিৎসা করাচ্ছিল। এক পর্যায়ে টাকা জোগাড় করতে না পারে আপনার বাপটা চিকিৎসার অভাবে মারা গেল। ভাই তোরা বাদ দে, আমার মাটা তো ছোটবেলায় আমার রেখে চলে গেল। বাপটা ছিল, সেও কিছুদিন আগে মারা গেল। এখন আমি এই সম্পত্তি দিয়ে কি করবো? ও নিজ্ঞে, যা আছে সব নিজ্ঞে। তুই চুপ কর ভাই, সোজাসুজি একটা কথা করছি, জেনতে আইছেন সেনে চলে যান, নাহলে হাড্ডি গুড্ডি একটা আস্ত রাখবেন না। এই জায়গায় যত জমি আছে তার একমাত্র অধিকার শুধু স্বাধীনের। ভাই তুই আমার বাপটার সাথে যা করেছিস মনে রাখিস, একদিন তুইও বাপ হবি। আর সেদিন যদি তোর ছেলে তোর সাথে এমন করে, তাহলে বুঝতে পারবি যে কত কষ্ট লাগে। ভাই তুই আমারে মাফ করে দে। মাফ করার আমি কে? মাফ করার জন্য যেই মানুষটা ছিল, সেই মানুষটা তো এখন আর দুনিয়াতে নেই। এখন অন্তত তুই একটু মানুষ হ। আশেপাশের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এক ভাই কিভাবে আর এক ভাইয়ের সম্পত্তি মেরে খাওয়ার জন্য বসে আছে। এইগুলো করে হয়তোবা আপনি দুনিয়াবি সুখ কিছু সময়ের জন্য পেতে পারেন, বাট এইটা মনে রাখা প্রয়োজন যে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করা লাগবে। তো মানুষকে সতর্ক করার জন্য হলে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করার প্রয়োজন, তাই জলদি শেয়ার করুন। আর হ্যাঁ, পেজটিকে ফলো